বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো তোমাদের একবার দেখাইছিলাম যে আমার এই গাছে কাঁচামরিচ হয় না, কিন্তু মাশাআল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার গাছে কাঁচামরিচ হয়েছে। তো আমি আমার গাছের কাঁচামরিচ দিয়ে কী কী রান্না করেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখো, কাঁচামরিচ কিন্তু এখানে 7-8টা কাঁচামরিচ হয়েছে, খুব ভালো লাগতেছে। আর কি নিজের গাছের কিছু হলে খুবই ভালো লাগে। তো এই গাছটা আমি বুড়ি নাই, এমনি হয়ে গেছে। আর দেখছো কাঁচামরিচগুলো কিন্তু খুব ভালো। তো এটা মনে হয় সম্ভবত আর কি লম্বা টাইপের কাঁচামরিচ। তো কাঁচামরিচ গাছটা এখন আমি আবার পানি দিতেছি। খুব ভালো লাগতেছে যে নিজের গাছের কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। তো কাঁচামরিচগুলো কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো এই ভিডিওটা আমি সকালে রোদের সামনে করছি, তো এই জন্য এমন দেখাচ্ছে। আর গাছগুলা অনেক বাতাসে হাওয়ায় গাছগুলা আর কি লড়তেছে, এত হাওয়া বইতেছে আজকে, প্রচুর বাতাস, প্রচুর গরম, আবার দেখা যাচ্ছে প্রচুরও বাতাস, ঠান্ডাও লাগতেছে আবার গরমও লাগতেছে, এই এই টাইপের আবহাওয়া। তো দেখো আমি গাছের কাঁচামরিচ দিয়ে কী কী রান্না করি, তোমরা শুধু ভিডিওটা দেখো। আর যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক করো নাই, অবশ্যই লাইক করে দেবে। তো লাইক করার কথা বলি কি জন্য, অনেকে ভুলে যায় লাইক করতে। আর যদি ভিডিওটা দেখে যদি বলি তাহলে তাদের কিন্তু মন হয়, তো তারা অনায়াসে একটা লাইক করে দেয়। তো একটা লাইক করলে আমাদের আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত হই। তবু তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে। তো এখন আমি গাছের ধুন্দুল পাতা ভর্তা বানাবো গাছের কাঁচামরিচ দিয়ে। তো এই দেখো ধুন্দুল পাতা ভর্তা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কারা কারা ধুন্দুল পাতা ভর্তা খাও অবশ্যই কমেন্টে জানাবে। আমার ছেলে মেয়ে আমার খুবই ভালো লাগে ধুন্দুল পাতা ভর্তা। আর কি ভাতটা মাখলে আর কি সবুজ সবুজ হয়, ওটাই অনেক ভালো লাগে। তো আজকে আমি ধুন্দুল পাতা ভর্তা বানাবো গাছের কাঁচামরিচ দিয়ে। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি অফ ক্যামেরায় আর কি ভর্তাটা শিলপাটায় বেটে নিয়েছি। তখন আমার ক্যামেরাম্যান ঘুমিয়েছিল, এজন্য আর কি ক্যামেরা করতে পারি নাই। আমি বেশিরভাগ আমার ক্যামেরা আমিই করি। তো দেখা যায় বাটাবাটি করলে তখন একটু করে আমার মেয়ে বা তাসুবা। তো এই ভিডিওটা আমি সকালে করছি। তো আমি আবার গাছের কাঁচামরিচ দিয়ে কী রান্না করলাম, কচু শাক আর কি একটু একটু সব জায়গায় দিছি। তারপরে ঘরে কাঁচামরিচ ছিল সেটা একটু দিছি। কাঁচামরিচের যে দাম 400 টাকা কেজি, যদি গাছের থেকে কাঁচামরিচ আর কি পেরে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এই কয়দিনে কাঁচামরিচ কিনে নাই, ডিপে সংরক্ষণ করছিলাম, ওটা খেলাম। এখন আবার গাছের কাঁচামরিচ খাইতেছি। তো গাছের কাঁচামরিচ দিয়ে কচু শাক রান্না করছি, কেমন হবে অবশ্যই বলবে যে কচু শাকটা কেমন হয়েছে। কচু শাক কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কচু, তারপর কচু শাক এগুলো খেলে কিন্তু রক্ত পরিষ্কার হয়, এটা শরীরের জন্য অনেক উপকারী। তো আমি খুব সুন্দর করে সবুজ না, সাদা করে আর কি কচু শাকটা রান্না করলাম। এতে কোনো হলদি মরিচ আমি দেই নাই, হলদি মরিচ দিলে ভালো লাগে না, শুধু এটাকে আমি রসুন দিয়া বাগার দিছি। অনেকে ইলিশ মাছ ইচা মাছ দ্বারা রান্ধে, কিন্তু আমার ঘরে ইচা মাছ আর কি চিংড়ি মাছ তারপরে ইলিশ মাছ ছিল না, থাকলে অবশ্যই রান্না করতাম। এই দেখো আবার দেখো আমাদের গাছের পেয়ারা, গাছের কাঁচামরিচ, গাছের ধুন্দুল পাতা, গাছের নারকেল। আর কি ভালোই লাগে, আমাদের বাড়িতে অনেক গাছ আছে, আম গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, মেহেন্দি গাছ সবই আছে। তো এই পেয়ারাগুলো কিন্তু তাসুবা পারে, তাসুবা গাছে উঠে পেয়ারা পেরে সবাইকে দেয় তাসুবা। তো তাসুবা বলতেছে দেন কাকিমণি পেয়ারাগুলো একটু ভিডিও করি। তো তাসুবাই এই পেয়ারাগুলো তাসুবাই ভিডিও করছে। তার পেয়ারাগুলো দেখছো কতগুলো পেয়ারা, খুব ভালো পেয়ারা, ভিতরে লাল, অনেক মিষ্টি আমাদের গাছের পেয়ারা। যে একবার খাবে যে সারা জীবনও এর স্বাদ বলতে পারবে না, এত মজা। তো একটা পেয়ারা দেখছো, এই পেয়ারা একটু আর কি একটু পাকলে ভিতরে লাল লাল হবে, তো যেটা বিচির অংশটা ওটা লাল। তো তার সেবার আবার একটা পেয়ারা আমরা খাইতেছি সবাই এখানে, তার মরিচ গুঁড়া তারপর লবণ দিয়ে সবাই মজা করে পেয়ারা খাচ্ছি। আমরা যখন নিচে যাই তখন পেয়ারা খাই। তারপরে এই দেখো, তো ছেলে মেয়েদের জন্য আমি রান্না করলাম মুরগির মাংস, ছোট ছোট করে কেটে ভুনা করব। এমনি সবসময় তো বড় বড় করে রান্না করি, তো আজকে ভাবলাম যে মুরগির মাংস ছোট ছোট করে রান্না করি, ছেলে মেয়ে খেয়ে নেবে। তো আমাদের জন্য আবার গাটি ভর্তা, কচু শাক, ধুন্দুল পাতা ভর্তা, তারপরে
পটল দিয়ে আলুটা চিংড়ি মাছ রান্না করেছি, ওটা তো ছেলে মেয়ে খাবে না, এর জন্য ওদের জন্য আর কি কালকে মাংস আর কি ভেজে দিয়েছি। আজকে আবার ছোটো ছোটো করে মাংস ভুনা করে দেই, কত ঝামেলা করতে হয়। তাও ভাল লাগে যে ছেলে মেয়ে খায়, নাইলে একটু আর কি খাইবার চায় না, অনেক কথা বলে যে ভালো লাগে না। আসল কথা কি, ছোটোবেলায় ছেলেমেয়েরা এমনই থাকে, বড় হলে আর এমন করে না। আমরাও এক সময় করতাম আমার মায়ের সাথে, এখন তো আর করি না। এখন যেটা সামনে পাই ওটা দিয়ে ভাত খেয়ে নিই। তারপরে দেখো আমি এখন পটল আলু দিয়া চিংড়ি মাছ রান্না করব। তো এখন দিয়ে দিয়েছি আর কি হলদি মিক্স, অফ ক্যামেরা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ইচা মাছ। তো কালকে এক পা নাকি কতটুকু ইচা মাছ এনেছিল তাপাসের আব্বু, একবারে দেশি ইচা মাছ। দেখছো ইচা মাছগুলো একবার দেশি ডিমালা ইচা মাছ। তো সেই ইচা মাছ দিয়ে আমি রান্না করতেছি পটল আলু দিয়ে হচ্ছে। আর এই দেখো দিয়ে দিলাম গাছের কাঁচামরিচ। এই জন্য আজকে মূল ভিডিওটা করা যে আমার গাছের কাঁচামরিচ দিয়ে আমি কী রান্না করলাম। একটু একটু করে সব পদেই দিয়েছি, যেহেতু গাছে এত কাঁচামরিচ হয় নাই, 10-12টার মতো হয়েছে, আমি গুনি নাই কয়টা হয়েছে। অফ ক্যামেরা আমি কাঁচামরিচ ওখান থেকে পাই না, তারপর তরকারিতে দিই আর কি, শাকে দিই, খুব ভালো লাগে। এটা কিন্তু 2 দিন রান্না করছি সেই ভিডিওটা আর কি। কালকে রান্না করছিলাম কচু শাক ভর্তা, আর আজকে রান্না করছি পটল আলু দিয়ে চিংড়ি মাছ, তারপরে মুরগির মাংস, আর করব অফ ক্যামেরা গাঠি ভর্তা করে নিব। গাঠি সিদ্ধ করতে দিচ্ছি। গাঠি ভর্তা তো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো কার কার কাছে গাঠি ভর্তা ভালো লাগে, গাঠি ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে তারপরে মশলাটা কষিয়ে দিয়েছি। আর এই দেখছো কি সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আর কি ধোয়ার কারণে ভিডিওটা ভালো আর কি দেখাচ্ছে না, একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। তো এখন অনেক আর কি ঝোল রয়েছে, তো আর একটু ঝোল শুকাবো। কালারটা খুব সুন্দর হয়েছে। পটল কিন্তু খুব ভালো লাগে, পটল দা ইলিশ মাছ, পটল দা চিংড়ি মাছ, পটল ভাজা। ও আমি আবার পটল ভাজা করেছি, আজকে করেছি পটল ভাজা, তারপর গাঁটি ভর্তা, মুরগির মাংস, আর হচ্ছে পটলের তরকারি। তো পটলের তরকারি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো দেখছো অনেক কিন্তু পানি রয়েছে, পানিটা একটু শুকাবো, আর একটু শুকালে তারপরে আর কি পটলের রেসিপিটা নামিয়ে নেব। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর আমার এই ভিডিওটা অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দেবে। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও তোমরা দেখো। সবাইকে আল্লাহ হাফেজ।